আলহামদুলিল্লাহ। এখানে এক জোড়া ডিম দেখতে পাচ্ছি সামনে। এখানে একটা কবুতর ডিমে তা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলেন আজকে আপনাদের মাঝে আমি আবারও শেয়ার করব আমাদের কবুতরের সকল কবুতরের আপডেট। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্ডস অফ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং রমজান মাসের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সব কয়টা রোজাই রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও সব কয়টা রোজাই রাখছি এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার কবুতরগুলো অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি দোয়া করি যাতে আপনার কবুতরগুলো সুস্থ থাকে। তো আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দুইটা ডিম। এইটার মুহূর্ত কতটা সুন্দর লাগে সেটা যারা কবুতর প্রেমী, যারা কবুতর পালন করে তারাই বুঝতে পারে। দেখেন, আপনারা হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন যে আমার কবুতর এইভাবে এত ডিম বাচ্চা কিভাবে আমি পাই, কিভাবে এত ডিম বাচ্চা আমি বাচ্চা বিক্রি করি প্রতি মাসে। এই সম্পর্কিত জানতে চাইলে আপনারা আজকের ভিডিওটা ফুল দেখতে থাকুন এবং আপনাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারেন যাতে করে তারা উপকৃত হতে পারে। তো আপনারা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আশা করি আপনার কবুতর এই ট্রিক্সগুলো অবলম্বন করলে আপনার কবুতরগুলো এত ডিম বাচ্চা করবে। সর্বপ্রথম কথা হচ্ছে কবুতরের খাবার। আপনি এমন কিছু খাবার খাওয়ান কবুতরকে যাতে করে কবুতর তার শরীরের যে পুষ্টির ঘাটতি পড়ে সেই ঘাটতিটা পূরণ হয়। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন কবুতর প্রত্যেক মাসেই ডিম দেয়, যার কারণে তাদের শরীরের কিছু ঘাটতি পড়ে। সেই ঘাটতিটা পূরণ করার জন্য তাদেরকে এক্সট্রা কিছু খাবারও খাওয়াইতে হয় এবং কিছু মেডিসিনও খাওয়াইতে হয়। আপনারা আপনাদের খাবারে বিশেষ করে ভুট্টা, সরিষা, ধান, চাল, বিভিন্ন ধরনের যে মিক্সন যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন এবং প্রতি 6 মাস পর পর কবুতরকে একটা জিঙ্ক ভ্যাকসিন মানে জিঙ্ক ভিটামিন খাওয়াবেন পানির মাধ্যমে। এতে করে কবুতরের যে পুষ্টির ঘাটতি সেটা ফিল আপ হবে এবং প্রত্যেক 6 মাস বা 3 মাস পর পর আপনি রানীক্ষেতের একটা ভ্যাকসিন করাইতে পারেন আপনার কবুতরকে। তাতে করে রানীক্ষেতে যে জনিত কবুতরের সমস্যা হয় সেই সমস্যা থেকে রক্ষা পাবে। আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন যে রানীক্ষেত আসলে কতটা ভয়ঙ্কর রোগ। এই রোগটা হইলে আপনার পুরো যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরই বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেক 6 মাস পর পর আপনাদের কবুতরকে একটি করে ভ্যাকসিন করাবেন, তাতেরা আপনার কবুতর সুস্থ থাকবে। এই মুহূর্তে আমার সকল কবুতর দেখতে পাইলেন প্রত্যেকটা ঘোড়ায় কিন্তু ডিম বাচ্চা আছে, প্রত্যেকটা ঘোড়ায়। এই দেখেন, এখানে বাচ্চা, এখানে ডিম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি গত ভিডিওতে আপনাদেরকে জানাইছি যে আমি 1 মাসে কত টাকার কবুতরের বাচ্চা বিক্রি করি। সেটা আপনারা যদি না দেখে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং আমার ভিডিও ফলো করলে আমি কিভাবে কি করি সেটা যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় আপনার কবুতরগুলো এইভাবে সফলতা পাবেন। তো আজ অনেক কথাই বললাম, আমারও ভুল ত্রুটি হতে পারে। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার কবুতর কীরকম আছে, কত জোড়া কবুতর আছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমার কাছে কতটা মূল্যবান সেটা আমিই জানি। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি কমেন্ট করার জন্য, ভালো হোক খারাপ হোক একটি কমেন্ট করে যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।